স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে কেন দেশভাগের উস্কানি, দেশভাগের কথা উঠছে কেন? মমতা ব্যানার্জি ফের দেশভাগের উস্কানি দিচ্ছেন। বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর তাঁর গলায়। ভারতীয় দাসত্বের দিন শেষ। এবার মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলা হচ্ছে পশ্চিম বাংলাদেশ। 1947 সালের দেশভাগের মাধ্যমে যে ভুল করে গিয়েছিল ইংরেজরা, 2025 সালে আবারও ভারতভাগের মধ্য দিয়ে সেই ভুল সংশোধনের সময় এসেছে। পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা সহ 7 সিস্টার্স ঐতিহাসিকভাবে বাংলাদেশের অংশ ছিল। ইংরেজদের শাসনের সুবিধার জন্য বাংলাকে টুকরো টুকরো করে ফেলা হয়। বাংলার দেহ কয়েক টুকরো করা হলেও আত্মা এক ও অভিন্ন। সময় এসেছে ইংরেজদের ভুল শুধরে অবিভক্ত বাংলাদেশ গঠন করার। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ডাকই দিয়েছেন। ভারত ভাগ করে পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা সহ 7 সিস্টার্স বিভক্ত করার মাধ্যমে অবিভক্ত বাংলাদেশ গঠন করার। মমতা ব্যানার্জির ভারত ভাগ নিয়ে আলোচনা করছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। 1947 থেকে 2025 স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে কেন দেশভাগের উস্কানি, দেশভাগের কথা উঠছে কেন? মমতা ব্যানার্জি ফের দেশভাগের উস্কানি দিচ্ছেন। বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর তাঁর গলায়। বাংলাকে কি ভারত থেকে আলাদা করতে চান তৃণমূল সুপ্রিমো? 1947-এর 15ই আগস্ট দেশ স্বাধীন হয়ে আজ 2025-এর সেপ্টেম্বরে এসে স্বাধীনতার ৭৮ বছর পেরিয়ে ৭৮ বছর স্বাধীনতার পার করে দেশভাগের কথা, দেশভাগের আশঙ্কা, উস্কানি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তাও কোথায় না, পুজো উদ্বোধনে গিয়ে, শারদোৎসবের উদ্বোধনে গিয়ে। 1947 থেকে 2025 ৭৮ বছর, 936 মাস পেরিয়েছে দেশের স্বাধীনতার লড়াই, স্বাধীনতা সংগ্রামীদের। আর আজ দেশভাগের উস্কানি, দেশভাগের কথা, তার ভিত্তি কি, প্রেক্ষাপট কি? বাংলাদেশ টুকরে টুকরে গ্যাংয়ের সুর কার গলায়? দেখলেন আপনারা দেশভাগের সুর বাংলার মাটিতে দাঁড়িয়ে, টুকরে গ্যাংয়ের ভাষা মাননীয়ার মুখে। বাংলাকে কি আলাদা করার হুমকি? কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেশ স্বাধীন হওয়ার ৭৮ বছর পেরিয়ে যাওয়ার পর দেশভাগের কথা উঠছে কেন? কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন দেখুন আরো একবার। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। কিছুদিন আগেই এক তৃণমূল নেতা হুমকি দিয়েছিলেন, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো হবে এদেশের পরিস্থিতিও। তৃণমূল নেতা কেন হুমকি দিয়েছিলেন তার সূত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেশভাগের বক্তব্যের থেকে, দেশভাগের আশঙ্কা থেকে, উস্কানি থেকে স্পষ্ট হচ্ছে। তার কারণ, দেশভাগের কথা উঠছে স্বাধীনতার ৭৮ বছর পর। ইংরেজদের গোলাম হওয়ার আগে অবিভক্ত বাংলা ছিল পুরো পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। বাংলার হিন্দু মুসলিম মিলেমিশে নবাবের রাজ্যে বসবাস করত। ব্রিটিশরা তাদের রাজত্বকে টিকিয়ে রাখতে বাংলাকে কয়েক টুকরো করে ধর্মের ভিত্তিতে। ব্রিটিশরা চলে গেলেও বাংলা কয়েকটি ভাগে বিভক্ত রয়ে যায়। ভারতের স্বাধীনতার ৭৮ বছর পর আবারও গর্জন উঠল অবিভক্ত বাংলা গঠনের। পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা ভারত থেকে ভাগ হতে চায়। ভারত থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সাথে মিশে অবিভক্ত বাংলাদেশ গঠন করতে চায় এই রাজ্যগুলোর জনগণ। মমতা ব্যানার্জির নেতৃত্বে অবিভক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা, আসাম ও ত্রিপুরা। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।